আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। আপনার টাইটেল দিয়ে বুঝতে পারতেছেন। যাই হোক, আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন যে ভাইয়া আপনি কোনো ভিডিও দিচ্ছেন না কেন, অনেক কিছু জানতে চাচ্ছেন, অনেক ধরনের মেসেজ দিচ্ছেন আমাকে জানার জন্য যে ভাইয়া আমি এই ফিজিতে যাচ্ছি, এইসব ধরনের কাজে যাচ্ছি, এইসব ধরনের কাজে গেলে কিরকম সুযোগ সুবিধা পাবো, আর কারা ফিজি যেতে পারবেন, কারা ফিজি যেতে পারবেন না, আজকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আর মূল কথা হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, যেহেতু সময় পাচ্ছি না যে একটা ভিডিও তৈরি করে যে ভিডিওটা আপলোড করবো, সেই সময়টুকু পাচ্ছি না। যাই হোক, আমি চেষ্টা করব যতটুকু সময়ের ভিতরে আমি আপনাদের মাঝে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করছেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। যার কাছে ফিজি নিয়ে কথা, আসলে কি আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, সবাই একটু ভালো দেশে যেতে চায়। কেননা সবাই তো চায় যে না, আমি একটু ভালো দেশে যে ভালোভাবে যদি ভালো জব নিয়ে যদি আমি যেতে পারি, যদি আমি যদি ফ্যাসিলিটি ভালো পাই, সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে। আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক বিদেশ যাওয়ার জন্য নানানভাবে চেষ্টা করে। দেখা যাচ্ছে একটা বিদেশ যেতে হলে আপনি যে কোনো একটা কাজের দক্ষতা হিসেবে যেতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে 100-র ভিতরে মানে 95% লোকই হচ্ছে অদক্ষতা। কেননা দেখা যাচ্ছে যে তারা প্রথমে যেহেতু বাইরে যাবে, সেই ক্ষেত্রে তারা দেশে আগে পরে কখনো কোনো ধরনের কাজ করে নেয়, সেই ক্ষেত্রে তাদের কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি সব দেশে আমাদের বাংলাদেশ শ্রমিকরা যেতে পারে না, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক যাওয়ার পরে দেখা যায় নানান ভাবে তারা মানে কাগজপত্র রেডি করে তারপর তারা যায়। কিন্তু আসলে কি এইভাবে যদি আপনি যদি যান, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের যে কোনো ধরনের একটা সমস্যা হতে পারে। কি কি সমস্যা হবে এটাও আমি আপনাদের বলে দিব। আর যাই হোক, আজকে আমাকে অনেকে মেসেজ করছেন যে ভাই আমি ফ্যাক্টরি ভিসা যাচ্ছি, চিনির ফ্যাক্টরি ভিসা যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, ভাড়ে যাচ্ছি। আসলে কি এই সব ধরনের কি ভিসা হয়, কি ফিজিতে হয় না, এটা অনেকে জানেন না। আসলে কি ফিজিতে এইসব ধরনের কোনো ভিসা হয় না। এখন অনেকে অনেকে আপনাকে বলবে যে হ্যাঁ আপনি এইসব ধরনের কাজে আপনি যেতে পারবেন, আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেখাবে তারা। আসলে কি ফিজির ক্ষেত্রে এরকম কিছু না, হামুর কিছু না। অনেকে দেখি বলে যে ভাই আমাকে বলছে যে আমাকে $1500 ইউএস ডলার বেতন দিবে, $2000 বেতন দিবে। আসলে কি এগুলা মানে কোনোটাই সত্য কথা না, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কেননা দেখা যাচ্ছে ফিজির ক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন, সেই ক্ষেত্রে আপনাকে ফিজিয়ান ডলার হিসেবে আপনাকে স্যালারি দিবে। ফিজিয়ান ডলার হচ্ছে বাংলাদেশে মানে ফিজিয়ান 1 টাকা বাংলাদেশে বর্তমানে 50 থেকে 52 টাকা হয়। এখন কথা হচ্ছে কারা ফিজি যেতে পারবেন। আসলে কি ফিজি যেতে হলে আমি অনেকেই আগে বলছি যে আপনারা এইসব কাজে গেলে ফিজিতে যেতে পারবেন, তারপরও অনেকেই দেখি নানান ভাবে আমাকে কাগজ পাঠাচ্ছেন যে ভাই আমি এদের মাধ্যমে যাচ্ছি, এই যে আমাকে কাগজ দিচ্ছে। আসলে কি এই যে কাগজগুলো আপনাদের দিচ্ছে, এই কাগজগুলো সম্পূর্ণই হচ্ছে একটা অরিজিনাল কাগজ না। কেননা দেখা যাচ্ছে যে আপনি তো আসলে কি বুঝবেন না যে ফিজির একটা ভিসা, ফিজির ভিসার আগে কি কি ধাপগুলো পার করতে হয়। এটা দেখা যাচ্ছে যারা ফিজি নিয়ে কাজ করে, ফিজিতে যারা লোক পাঠাইছে তারা জানে যে ফিজি একটা ভিসা বের করতে হলে কি কি কাজগুলো আগে করতে হয়, এটা তারা জানে। কিন্তু যারা নতুন হিসাবে কাজ করছে তারা এটা জানে না যে ফিজির ভিসা বের করার আগে কি কি কাগজ ডকুমেন্ট, কি কি ধাপগুলো পার করতে হয়, এগুলো অনেকেই জানেন না। যাই হোক, এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে অনেক সংখ্যার লোক মানে মানুষের কাছ থেকে হয়রানি হচ্ছে টাকা পয়সা দিয়ে, পরে দেখা যাচ্ছে তার মাসের পর মাস তাকে ঘোরাচ্ছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা এইসব লোক থেকে দূরে থাকবেন। আর মূল কথা হচ্ছে ফিজিতে কোনো আনস্কিল লোক যাওয়া যায় না। হ্যাঁ, আপনি যেতে পারেন ফিজিতে যদি আপনি বাংলাদেশে যদি কোনো কাজই যদি করে না থাকেন, সেক্ষেত্রে আপনার একটা উপায় আছে। কিরকম উপায় আছে, যদি আপনি ধরেন একটা কাজে যাবেন, সেই কাজটা আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে শিখে তারপরে সেই কাজের সার্টিফিকেট থাকতে হবে। কমপক্ষে আপনার 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি ফিজিতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে আপনারা কি কি কাজে যেতে পারবেন। আসলে কি ফিজিতে আমি আগেও বলছি যে ফিজিতে যেতে হলে আপনি এই সব ধরনের কাজগুলো শিখতে হবে। শিখার পরে সেই কাজে যদি আপনি সার্টিফিকেট বের করতে পারেন, তারপর আপনি যেতে পারবেন। তো সেই কাজগুলো কি কি আপনারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর অনেকে বলতেছে যে ভাইয়া আমাকে যে ফিজি আমাকে নিয়ে যাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাকে কাজ দিবে। আসলে কি একটা ফিজি ভিসা বের করতে গেলে অনেক লং প্রসেসিং, অনেক ডকুমেন্ট লাগে, এটা অনেকজনই জানেন না। তো এটা যারা ওই যে বললাম যারা কাজ করে তারা জানে যে একটা ফিজির ভিসা বের করতে কতটি ডকুমেন্ট লাগে। যেরকম আপনার ডকুমেন্ট লাগে,
এরকম কোম্পানির ডকুমেন্ট লাগে। আর কোম্পানির মানে ওই ফিজিতে যখন আপনার জন্য ভিসার জন্য যখন অ্যাপ্লাই করে, প্রত্যেকটা কোম্পানির প্রোফাইল ইমিগ্রেশনের কাছে তাদের রেকর্ড থাকে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির বায়োডাটা ফিজি ইমিগ্রেশনের কাছে তারা দেখতে পারে যে এই কোম্পানি এই লোকগুলো নিচ্ছে, আগে পরে এত লোক নিচ্ছে, এগুলা তাদের কাছে লিস্ট থাকে। এটা অনেকে জানেন না। আর কথা হচ্ছে আপনার এই যে ফিজিতে আপনারা যে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার যে কাজগুলো আমি বলে দিছি, এই কাজগুলো আপনি যদি শিখেন তাহলে যেতে পারবেন। আদার্স অন্য কোনো কাজে যদি আপনাকে বলে যে ভাই আপনাকে আমি এই কাজে দিব, আপনি যেতে পারবেন, সময় লাগবে 2 মাস 1 মাস, আসলে কি ফিজির ক্ষেত্রে 1-2 মাসে কোনো ভিসা হয় না। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি, অনেকে মানে আমাকে বলছে যে ভাই আমি ট্যুরিস্টে যাচ্ছি, ট্যুরিস্টে যে আমাকে অনেক এজেন্সিরা আমাকে বলছে যে তুমি ট্যুরিস্ট ওখানে যাওয়ার পরে আমি তোমাকে কাজ ম্যানেজ করে দিব। আসলে কি এটা কখনোই সম্ভব না। ফিজিতে আপনি যদি ট্যুরিস্টে যেতে চান, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু লাগে না ট্যুরিস্টে যেতে, কিন্তু তারপরেও আপনি অনেক জটিলতা। কেন হচ্ছে, দেখা যাচ্ছে আপনি ট্যুরিস্টে যাবেন কিন্তু ওই দেশে এনআরএল ভিসা, বাংলাদেশিদের পাসপোর্টের ক্ষেত্রে কোনো ভিসা লাগে, কিন্তু তারপর আপনি ফ্রিতে যেতে পারবেন না। এখন ফ্রিতে যেতে গেলে, এই যে আমি বলছি, আমার অনেক পিছনে অনেকগুলো এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারেন। ফিজিতে যেতে হলে, ট্যুরিস্টে যেতে হলে আপনার অবশ্যই একজন ইমিগ্রেশন লেটার লাগবে। এখন আপনি ইমিগ্রেশন লেটারটা কে দিবে, এটাও আপনাকে একটু জানতে হবে। দেখা যাচ্ছে আপনি ওখানে যদি আপনার পরিচিত লোকজন থাকে, সেই পরিচিত লোকজন যদি কোনো কোম্পানি যদি থাকে, সেই কোম্পানির পেডের উপর যদি তারা যদি আপনাকে লিখে দেয় আপনার পাসপোর্টের বায়োডাটা, সে আমার এখানে আসবে, আমার রেফারেন্সে সে আসবে, তাহলে আপনি ফিজিতে যেতে পারবেন। কেননা দেখা যাচ্ছে আপনি যখন ফিজি ইমিগ্রেশনে যখন যাবেন, তারা ওই আপনার ইমিগ্রেশন লেটারটা চাবে। সেই ইমিগ্রেশন লেটারটা যখন দেখবে এই কোম্পানি আপনাকে আপনার ইনভাইট করছে, তো সেই ক্ষেত্রে ওই কোম্পানি বায়োডাটা ফিজি ইমিগ্রেশনের কাছে থাকে, তখন দেখতে পারবে যে না, ফিজিতে এই কোম্পানি আছে, এই কোম্পানি তাকে ইনভাইট করছে। তো সেই ক্ষেত্রে আপনি ফিজিতে ট্যুরিস্টে যেতে পারবেন। আর ফিজিতে ট্যুরিস্টে যে আপনি অনেকেই বলে যে কাজ আপনাকে ম্যানেজ করে দেবে, আসলে কি ফিজিতে ট্যুরিস্টে যে আপনি কখনই কাজ করতে পারবেন না কোনো কোম্পানিতে, কোনো কোম্পানি আপনাকে নিবে না। তো ওই দেশে একটা কোম্পানি অনেক মানে তারা অনেক চিন্তা ভাবনা করে, কেননা দেখা যাচ্ছে একটা লোক, বাইরের লোক নিয়ে তার কোম্পানি যদি কোনো ধরনের ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আপনাকে তারা নিবে না। এখন মূল কথা হচ্ছে, ফিজিতে অনেক কোম্পানির কাছে আপনারা কাজে যান, কিন্তু দেখেন অনেক লোক চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারে না। যে কোম্পানিতে তারা যায় সেই কোম্পানি কাজ করতে হয়, নাইলে দেখা যাচ্ছে যে আপনার দেশে চলে আসতে হয়। তো এখন বর্তমানে অনেকেই বলে যে টুরিস্টে নিয়ে আপনাকে এই কাজ দিয়ে দেবে, এই কাজ দিয়ে দেবে। আমি সবাইকে বলবো যে ভাইরা, আপনারা এইসব ধরনের কাজ থেকে আপনারা দূরে থাকেন। কেননা দেখা যায় ফিজির ক্ষেত্রে এইসব ধরনের যারা কথা বলবে, এগুলা তাদের কথা কখনোই বিশ্বাস করবেন না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে কিভাবে সম্ভব, টুরিস্ট আপনি গেলেন, টুরিস্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে কোন কোম্পানিতে দিতে পারলো না, আপনাকে ছাইড়া দিল, তার ওখানে পরিচিত লোক আছে, সে আপনাকে মনে করেন সুরা কাম করে দিল, কিন্তু সেটা তো আপনি লিগেল ভাবে ওখানে থাকলেন না, আপনি অলিগেল ভাবে হয়ে গেলেন। সেক্ষেত্রে আপনার বড় ধরনের একটা ক্ষতি হবে। আমি সবাইকে বলবো এইসব লোকের থেকে আপনারা দূরে থাকবেন, আর এদের কথা কখনো বিশ্বাস করবেন না। তো অনেকেই আমাকে অনেক ধরনের মেসেজ করেন। যাই হোক, আমি সব কথা মানে এই ভিডিওতে বলতে পারিনি। আমি নেক্সট চেষ্টা করবো আরো ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য, আরো ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য, জানি আপনারা বুঝতে পারেন। কেননা দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারলেই আপনারা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যে এই তথ্যগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমিও চাই যে একটা মানুষ জানি হয়রানি না হয়, সেও দেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে যাবে। কেননা দেখা যাচ্ছে সে যদি ভালোভাবে ওখানে যেতে পারে, 2 টাকা যদি ইনকাম করে সে আনতে পারে, আমাদের দেশের জন্য লাভ, তার ফ্যামিলির জন্য লাভ, এটা আমরা সবাই জানি। তা যাই হোক, আমি সবসময় চেষ্টা করবো আপনাদের ভালো নিউজ দেওয়ার জন্য। কেননা দেখা যাচ্ছে আমি চাই একটা মানুষ ভালো থাকুক, একটা মানুষের উপকার হোক। যাই হোক, এই বিষয়ে আমি পুরোপুরি বলে দিলাম। পরবর্তী আরো আপডেট পাবেন, তো আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।